ভেনেজুয়েলার বিনিময়ে 2019 সালেই ট্রাম্পের কাছে ইউক্রেন চেয়েছিল রাশিয়া। কারাকাসের ঘটনার পর আতঙ্কে তেহরান। হুমকির পর কলম্বিয়ার প্রেসিডেন্টকে হোয়াইট হাউসে আমন্ত্রণ ট্রাম্পের। উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণে শীর্ষ সহায়তা চাইলেন লি। বলপ্রয়োগ ও শক্তি প্রদর্শনের নতুন মার্কিন মিশনে ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা ফিওনা হিল এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন, যা আবার আলোচনায় এসেছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বিশেষ বাহিনীর হাতে আটক করার ঘটনার পর। অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া সাক্ষাৎকারে ফিওনা হিল জানান, ট্রাম্পের প্রথম মেয়াদে রুশ কর্মকর্তারা বারবার ইঙ্গিত দিয়েছিলেন, যুক্তরাষ্ট্র যদি ইউরোপ বা ইউক্রেনে রাশিয়াকে স্বাধীনভাবে কাজ করতে দেয় তাহলে রাশিয়া ও পশ্চিম গোলার্ধে, বিশেষ করে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ মেনে নেবে। হিল বলেন, এই প্রস্তাবের ভিত্তি ছিল 19 শতকের মনরো ডক্ট্রিন, অর্থাৎ এক পক্ষ নিজের প্রভাব বলয়ে হস্তক্ষেপ না করলে অপর পক্ষ একই নীতি মানবে। তিনি আরও জানান, তৎকালীন রুশ রাষ্ট্রদূত আনাতোলি আন্তনোভ একাধিকবার এই ধরনের গোপন বার্তা দিলেও তখন হোয়াইট হাউস তা গ্রহণ করেনি। যুক্তরাষ্ট্র ইউক্রেন ও ভেনেজুয়েলাকে আলাদা ইস্যু হিসেবেই দেখেছিল। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে রাজধানী কারাকাসের সুরক্ষিত প্রাসাদ থেকে হঠাৎ করে তুলে নিয়ে যাওয়ার মার্কিন সামরিক অভিযান মধ্যপ্রাচ্যে, বিশেষ করে ইরানে গভীর উদ্বেগ তৈরি করেছে। বিশ্লেষকদের মতে এই ঘটনা ইরানের শাসকদের কাছে একটি স্পষ্ট সতর্কবার্তা, যুক্তরাষ্ট্র প্রয়োজনে রাষ্ট্রপ্রধান পর্যায়েও সরাসরি হস্তক্ষেপ করতে পারে। মাদুরোকে আটক করার ধরনটি ছিল অত্যন্ত নাটকীয় ও নজিরবিহীন। মার্কিন বিশেষ বাহিনী হেলিকপ্টার ও বিশেষ বিমানের সহায়তায় সরাসরি প্রেসিডেন্ট প্রাসাদে ঢুকে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই তাকে সস্ত্রীক আটক করে দেশটির বাইরে নিয়ে যায়। এই ঘটনার পর ইরানে আশঙ্কা তৈরি হয়েছে, এ ধরনের অভিযান ভবিষ্যতে অন্য দেশেও প্রয়োগ করা হতে পারে। এই উদ্বেগের পটভূমিতেই ইরানের অভ্যন্তরে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতীব্র মুদ্রাস্ফীতি ও দীর্ঘদিনের অর্থনৈতিক সংকটের প্রতিবাদে দেশটির প্রায় ৮৮টি শহরে ব্যাপক গণবিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সরকারি সূত্র ও মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী নিরাপত্তা বাহিনী ও বাসিজ মিলিশিয়ার দমন অভিযানে এখন পর্যন্ত অন্তত ২৯ জন নিহত এবং সহস্রাধিক মানুষ গ্রেপ্তার হয়েছেন। মাদক পাচার ইস্যুতে সামরিক পদক্ষেপের হুমকি দেওয়ার কয়েকদিনের মধ্যেই কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কূটনৈতিক বিশ্লেষকদের মতেই আমন্ত্রণ দুই দেশের সম্পর্কে সম্ভাব্য অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এর আগে ৩রা জানুয়ারি ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের মাধ্যমে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরানোর পর ট্রাম্প কলম্বিয়াকেও কঠোর বার্তা দেন। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কলম্বিয়ার ক্ষেত্রে সামরিক হস্তক্ষেপের সম্ভাবনাও নাকচ করেননি। তবে বুধবার দুই প্রেসিডেন্টের মধ্যে প্রথমবার টেলিফোনে কথা হলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। পরে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, পেত্রো ফোন করে মাদক পরিস্থিতি ও দ্বিপক্ষীয় মতপার্থক্য নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন। ট্রাম্প বলেন, আলোচনার ধরন তিনি ইতিবাচকভাবে দেখেছেন এবং শিগগিরই পেত্রোর সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের আশা করছেন। এর আগে কোনো প্রমাণ ছাড়াই ট্রাম্প পেত্রো ও তার পরিবারের বিরুদ্ধে মাদক পাচারে জড়িত থাকার অভিযোগ এনে তাদের ওপর আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং বলেছেন, উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণে চীনের সহায়তা চান তিনি। এ বিষয়ে তিনি সরাসরি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছে অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, উপযুক্ত ক্ষতিপূরণের বিনিময়ে উত্তর কোরিয়া যদি তাদের পরমাণু কর্মসূচি স্থগিত করে সে পথও আলোচনার বাইরে নয়। ৬ বছর পর প্রথমবারের মতো কোনো দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট চীন সফরে যান। সোমবার বেইজিংয়ে দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হয়। এর একদিন আগেই উত্তর কোরিয়া জাপান সাগরে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। সফর শেষে সাংহাইয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে লি জে মিয়ং বলেন, পিয়ংইয়ংয়ের সঙ্গে সব ধরনের যোগাযোগ কার্যত বন্ধ হয়ে আছে। এই অবস্থায় উত্তর কোরিয়াকে আবার আলোচনায় ফেরাতে তিনি বেইজিংয়ের মধ্যস্থতামূলক ভূমিকা চান। লি জানান, চীনের প্রেসিডেন্ট সিউলকে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন এবং বলেছেন, দুই কোরিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ সম্পর্ক বিবেচনায় নিয়ে এগোতে হবে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রের বৈশ্বিক ভূমিকা নিয়ে উদ্বেগ বাড়ছে। ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক আটক করে যুক্তরাষ্ট্রে নেওয়ার ঘটনায় সেই উদ্বেগ বাস্তব রূপ পেয়েছে। বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসন বিদ্যমান আন্তর্জাতিক নিয়মকানুনের বাইরে গিয়ে শক্তির রাজনীতিকে প্রাধান্য দিচ্ছে। হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, বিশ্ব আদতে চলে ক্ষমতা ও বলপ্রয়োগের মাধ্যমে শিষ্টাচার দিয়ে নয়। তার বক্তব্যে যুক্তরাষ্ট্রের আগ্রাসী অবস্থান স্পষ্ট হয়। ট্রাম্প প্রশাসন মাদুরোকে আটক করার ঘটনা কে আইন শৃঙ্খলা রক্ষার অভিযান বললেও সমালোচকদের মতে এটি একটি সার্বভৌম রাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ। কংগ্রেসের অনুমোদন ছাড়াই এমন পদক্ষেপ নেওয়ায় আইনি ও নৈতিক প্রশ্ন উঠেছে।
সবচেয়ে বড় প্রশ্ন হল, একজন রাষ্ট্রপ্রধানকে ধরে এনে কি গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায়? আর মাদুরোর অপসারণের পর ভেনেজুয়েলা নিয়ে যুক্তরাষ্ট্রের স্পষ্ট কোনো রোডম্যাপ আছে কি না তা এখনও অনিশ্চিত। এই ঘটনার ফলে দেশটিতে নতুন অস্থিরতা তৈরি হয়েছে, যার পরিণতি এখনও অজানা।